D4. D5. তো গাইস নাও জয়নিং মি মোনালিসা খাতুন, একদম নিউ ফ্রেশ একজন প্লেয়ার। তিনি আজকে প্রথম আসছেন বিলিজ টুর্নামেন্ট খেলতে, এই যে মিরপুর 12-তে জিয়া ভিক্টোরিয়াস উপলক্ষে একটি টুর্নামেন্ট, এটি মিরপুর 12-তে পল্লবীতে অনুষ্ঠিত হচ্ছে। তো একজন নতুন প্লেয়ার, আজকে তার থেকে জানার চেষ্টা করব যে প্রথম টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স কেমন। তো আপু, আপনাকে প্রথমেই স্বাগতম। ধন্যবাদ। হ্যাঁ, আপনি এখানে প্রথম টুর্নামেন্ট খেলতে আসছেন, আজকে জীবনের প্রথম, এটা নিয়ে আপনার কেমন অনুভূতি? অ্যাকচুয়ালি এটা একটা অন্যরকম অনুভূতি, কারণ হচ্ছে আহ, আমার হচ্ছে হুট করে এখানে আসা, তারপরে যে এই সিস্টেমটা, মানে এই সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। তো ভালো লেগেছে। এরকমটা প্রতি বছর হলে আশা করি আরও ভালো হবে। এবং আপনি বলছেন যে আপনি ঘড়ি নিয়ে খুব মানে বেকায়দায় পড়ে যাচ্ছেন, যে আসলে ঘড়ি প্রেসটা আপনি ঠিকভাবে করতে পারছেন না, বিলিয়ার্ডস খেলা। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিক। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা তো বাসায় যখন রেগুলার খেলি তখন তো আমরা যার সাথে আমরা খেলি, তো সে তো হচ্ছে আমাদের অনেক টাইম লাগে আর কি। তো আমরা হচ্ছে এখানে যেহেতু 3 মিনিটের মধ্যে, 3 মিনিট 2 সেকেন্ডের মধ্যে, সো একটু তো টাফ হবে। বাট আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। নেক্সট টাইম এইটা নিয়ে আমার বেশি মানে প্র্যাকটিস করতে হবে বা এটা। এবং আপনি চেজে কিভাবে আসলেন, প্রথমে চেস কিভাবে শিখলেন? চেসটা অ্যাকচুয়ালি আমি পারিবারিকভাবে শিখেছি আমার আপুর থেকে। তারপরে স্কুলে অলওয়েজ এটাতে চ্যাম্পিয়ন হতাম, দেন কলেজে, দেন এবং সেই সূত্রে বিকেএসপিতে ছিলেন আপনি? ইউনিভার্সিটিতে। হ্যাঁ, তারপরে সেই সূত্রে বিকেএসপিতে আসা, বারবার 2বার পর পর ঢাকা জেলার চ্যাম্পিয়ন, এই তো। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সে ঢাকা জেলা চ্যাম্পিয়ন ছিল এবং সেখান থেকে এখন আজকে এসেছেন সে মেহেরপুরে একটি আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট খেলতে। তো আপনার জন্য শুভকামনা, এবং আমাদের অলরেডি মনে পেরিং শুরু হয়ে গেছে। তো হ্যাঁ, আজকে এই পর্যন্তই। বাই।